আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বিষয় হলো, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। যারা ছাদের রড বেছানোর সময় বা ফেলানোর সময় যারা খুব কনফিউশনে পড়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আমরা যেমন মেন রড, মেন রড আমরা এই যে দেখেন, প্রত্যেকটা রড মেন রড আমরা দিয়ে দিয়েছি। মেন রড সেটা আমরা দিয়ে দিয়েছি। মেন রডের পর আপনারা কি করবেন, যখন মানে চিন্তা যে আমি কোন রড দিব আর কত কীভাবে দিব, সেই অনুপাতে আপনারা যেটা করবেন, এই যে মেন রড করার পর এই দিককার যে আপনার যেটা মানে ডাবল জালি যে সেখানে হলো টপ এবং শর্ট দুটাই দিয়ে দিবেন। টপ এবং শর্ট, এই যেমন আমরা শর্ট দিয়ে দিয়েছি, এই যে শর্ট দিয়ে দিচ্ছি, এখন এর উপর টপ দিয়ে দিবেন। কিন্তু এই শর্টটা কতদূর পর্যন্ত করবে, এইটাই হলো বড় বিষয়। এইটা কি করবেন আপনারা, শর্ট দেওয়ার সময় এখানে যে আপনার হচ্ছে মেন যেখানে ক্র্যাং উঠবে, ক্র্যাঙ্গের যে এই ক্র্যাঙ্গের রডটা আপনারা কি করবেন, দিবেন না। ক্র্যাঙ্গের রডটা এদিককার হচ্ছে ভিতরে যে জালি আছে, ভিতরে যে এই যে মেন রডে যে এই যে বটমের চকির ভিতরের যে রডটা, মানে এইখান থেকে ক্র্যাং উঠবে এই দিককার, এই ভিতরের রডটা দেওয়ার আগে যে রডটা দিতে হয়, সেই রডটা হলো এটা দিবেন দেওয়ার আগে। কিন্তু এটা আপনি এই শর্টটা দিবেন না। এই শর্টটা দিবেন কখন, ভিতরের চকির রড দেওয়ার পর, তারপরে আপনার এই দিককার যে শর্টটা দিবেন। মানে আপনি এদিককার মেন রড ফেলে নিলেন, নেওয়ার পর আপনার বিল্ডিংয়ের যেটা রুমের মেন রড দেওয়ার পর আপনি বগলের শর্ট টপ দিয়ে দিবেন। কিন্তু বগলের শর্ট টপ দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে যেখানে ক্র্যাং উঠবে একটা রড শর্টের রড বাদ দেবেন। দেওয়ার পর ভিতরের চকির এই যে এদিককার আপনার আবার মেন রড ভিতরে সব করে দেওয়ার পর তারপরে এদিককার শর্টটা দিবেন, এই ক্র্যাং যেখানে উঠবে সেটা। তো ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারছেন মনে হয়। যদি না বুঝতে পারেন, আমার এই সম্পর্কে আরও অনেক ভিডিও দেওয়া আছে, একবারে ফুলফিল ভিডিও দেওয়া আছে। ছাদ কীভাবে বিছাতে হয় একেবারে পর্ব বাই পর্ব, আপনারা চাইলে সেগুলো ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। ধন্যবাদ সবাই।